বিপদ যে কখন আসে তা আমরা কেউ বলতে পারবো না। নমস্কার, আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 10:30 আর ওই যে সকাল 8টার সময় কারেন্টটা কেটেছে এখনও পর্যন্ত আসেনি। এখন নাকি ওই বিশ্বকর্মা দুর্গাপুজো যতদিন না যাবে ততদিন কারেন্টের কাজ চলবে, তাই নাকি এই সপ্তাহে একদিন কারেন্ট কাটবে। তো এখানে আমি উঠানে চলে এসেছি আর এখানে আমি সবজি কাটছি। যেহেতু আজকে মা পুজো করছে, বাবা আজকে বাজার থেকে দেরিতে এসছে, তাই সবজিটা আমি কেটে নিচ্ছি। মা বললো পুজো করে আমি কেটে দিচ্ছি, তো আমি দেখলাম যে অতক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি কেটে নিচ্ছি। আর এই যে সবজিটা কাটতে কাটতে আমার আঙুলটা কেটে গেল। মানে আমার সাথে এটা কেন হয় আমি জানি না, যতবারই আমি সবজি কাটতে যাই আমার আঙুলটা কেটে যায়। তার জন্য ওই ভয়ে না আমি সবজি কাটতে চাই না, মাই কেটে দেয়। কারণ আমি এতটাই সাবধানে করি, তারপরে যদি আঙুলটা কেটে যায় তাহলে তো আমার মানে কিছু বলার নেই। তো এখানে মেয়ে এসছে আমাকে প্রসাদ দিতে, মায়ের পুজো হয়ে গেল আর তার জন্য আমাকে প্রসাদটা দিল। এখানে মা বলছে কই দাও আমি কেটে দিচ্ছি। আমি বললাম আমার হয়ে গেছে আর কাটতে হবে না, আমি কেটে এইদিকে দেখো আমি সবজিটা কেটে ধুয়ে যেই ঘরে এসেছি দেখছি কারেন্টটা চলে এসছে। বেশ ভালোই হলো, বেশ আলোতেই রান্নাবান্নাটা হলো। তো এই যে পই কচু তরকারি আমার হয়ে গেছে। আর জানো আজকে একটা এত বড় যে ভুল হয়ে যাবে আমি জানি না, পই কচুতে আমরা কুমড়োও দিই, কিন্তু আমি বাবাকে বলতেই ভুলে গেছি যে কুমড়ো নিয়ে আসো। হয়ে গেছে, যখন খেছে সবাই মিলে তখন মনে পড়ছে যে এই কুমড়ো তো দেওয়াই হয় নাই। আর এখানে এটা আমি নতুন মানে প্রথমবার খেলাম, আর শুনে হচ্ছে প্রথমবার তিল দিয়ে আমড়া দিয়ে চাটনি। তো খেতে বেশ ভালোই হয়েছিল, আর মিষ্টিটা একটু কম হয়েছিল, আর একটু মিষ্টি হলে ভালো হতো।